কার্যকরী পরিষদের সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকেও গরিব অসহায় মানুষের সহায়তা করা হয়। সমিতির সাংবিধানিক নিয়ম অনুযায়ী বহুপূর্ব থেকে এক জেলায় সভাপতি হলে অন্য দুই জেলায় যথাক্রমে সাধারণ সম্পাদক ট্রেজারার নির্বাচিত সাধারণ সভার মাধ্যমে হয়ে থাকে। রোটেশন অনুযায়ী এইবার সভাপতি হওয়ার কথা ছিল কুমিল্লা জেলায়। রোটেশন অনুযায়ী যদি সভাপতি নির্বাচন না করা যায় বা পাওয়া না যায়, তবে ইসি কমিটি এবং কুমিল্লা বৃহত্তর সমিতির আওতাধীন মুরব্বীদের সাথে যোগাযোগ এবং মত বিনিময়ের মাধ্যমে অন্য জেলার সভাপতি বিবেচনা করা হয় কার্যকরী পরিষদ কর্তৃক। কার্যকরী কমিটির সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয় এবং সংবিধান সংশোধনী সাব কমিটির কার্যক্রম অব্যাহত থাকে, যা সাধারণ সভায় উপস্থাপনের মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে সাধারণ সভার তারিখ ও হল বুকিং নির্ধারিত হয় 15 ফেব্রুয়ারি 2025। ধর্মীয় অনুষ্ঠান থাকায় কার্যকরী পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ সভায় সাধারণ সভার পরবর্তী তারিখ নির্ধারিত হয় 11 জানুয়ারি 2025। যথারীতি IDE হলে বুকিং দেওয়া হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির কার্যক্রম চলাকালীন হঠাৎ করে জানতে পারলাম গত 21/12/2024 তারিখে কে বা কারা বৃহত্তর কুমিল্লা সমিতির কমিটি ঘোষণা দিয়েছে, যা ফেসবুকে দেখা যায়। পরবর্তীতে পত্রিকার মাধ্যমে জানতে পারি, যেখানে বিদ্যমান নিয়ম অনুযায়ী কার্যকরী পরিষদের সদস্য হতে হলে আজীবন সদস্য হতে হয় এবং সমিতির সাথে যোগাযোগ আছে তেমন ব্যক্তি স্থান পাবে, অর্থাৎ পুরাতন এবং সমিতির সাথে পূর্ব হতে সংশ্লিষ্ট তাদের সমন্বয়ে কমিটি গঠিত হবে। অত্র সমিতির কার্যকরী পরিষদ বর্তমানে 61 সদস্য বিশিষ্ট। হঠাৎ করে গঠিত সমিতির সদস্য ফেসবুকে কখনো সমিতির কার্যকরী পরিষদ দেখা যায় 151, আবার কখনো দেখা যায় 101 সদস্য বিশিষ্ট। সমিতির বিদ্যমান কমিটির সাথে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে নিয়ম নীতির 1% না মেনে বৃহত্তর কুমিল্লা সমিতিকে বিভাজন রেখে টেনে দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে গঠনতন্ত্র সমিতির প্রচলিত সামাজিক নিয়ম বহির্ভূতভাবে একটি কমিটি ঘোষণা দেওয়া হয়। বহুদিন যাবৎ যারা সমিতির সাথে জড়িত ছিল তাদের মাঝে রক্তক্ষরণ সৃষ্টি হয়। বৃহত্তর কুমিল্লাবাসী ও আজীবন সদস্যবৃন্দকে আপনাদের অর্থাৎ সাংবাদিকদের মাধ্যমে ধূম্রজাল থেকে বেরিয়ে সঠিক তথ্য এবং ঘটনা উপস্থাপন করা প্রয়াস মাত্র। আগামী সাধারণ সভা আগ পর্যন্ত সমিতির বর্তমান কমিটি তার কার্যক্রম চলমান থাকবে। আপনারা যারা সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে অদ্য বৃহত্তর কুমিল্লা সমিতির সকল আজীবন সদস্যদেরকে বিষয়টি পরিষ্কার করা হবে। হঠাৎ করে গঠিত বৃহত্তর কুমিল্লা সমিতি নামে কমিটির সাথে আমাদের বিন্দুমাত্র সম্পর্ক নাই। আমাদের সম্মেলন প্রস্তুতি কার্যক্রম শেষ হলে আগামী 11 জানুয়ারি 2025 তারিখে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই তারিখে গঠিত নতুন কমিটির কাছে বর্তমান কমিটি দায়িত্বভার হস্তান্তর করবে। সকল প্রকার ষড়যন্ত্র থেকে বৃহত্তর কুমিল্লা সমিতিকে টিকিয়ে রাখার লক্ষ্যে আজীবন সদস্যবৃন্দু এবং বৃহত্তর কুমিল্লাবাসীর প্রতি বিনীত অনুরোধ রইল। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এতক্ষণ যাবৎ আপনারা ধৈর্য সহকারে বক্তব্য শোনা এবং উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারাই সত্য সঠিক তথ্য উপস্থাপনে বিবেকের শক্তি। আপনারা হচ্ছেন জাতির বিবেক। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।